হাসান ইবনুস সাবাহ যে পদ পেল তা মন্ত্রীর পদমর্যাদার চেয়ে কম নয়। সে সেই দিনই মালপত্র ও বউ বাচ্চা আনতে চলে গেল রায়। নিজামুল মুলক টেরও পেলেন না তিনি এক ইবলিশের জন্য বেহেশতের দরজা খুলে দিয়েছেন। হাসান ইবনুস সাবাহ কে ছিল? তার বাবার আদি বসতি ছিল খোরাসানের তুস শহরে। বাবার নাম আলী ইবনে আহমদ। ভ্রান্ত দল ইসমাইলি মাযহাবের অনুসারী ছিল। হাসানের জন্ম এই তুসেই। পরে তার বাবা রায় শহরে চলে যায়। রায় শহরের হাকিম বা প্রশাসক ছিলেন আবু মুসলিম রাজি। তার বাবা আলী ইবনে আহমদ আবু মুসলিম রাজি পর্যন্ত তার যুগ সূত্র স্থাপন করতে সক্ষম হয়। তার কাজ ছিল আবু মুসলিম রাজির তোষামোদী করা এবং মানুষের বিরুদ্ধে কুৎসা রটানো। সে চাইলে সমাজের নির্দোষ নিরপরাধ ও সজ্জন লোকেদের গ্রেফতার করাতে পারত এবং অপরাধী চোর বাটপারদের নির্দোষ সাব্যস্ত করে ছাড়িয়ে দিতে পারত। রায় বিভিন্ন দেশের ব্যবসায়ীদের বাণিজ্য কেন্দ্র ছিল। আলী ইবনে আহমদ প্রায় ভিনদেশি কোনো ব্যবসায়ীকে ধোঁকা দিয়ে তার পণ্য কেড়ে নিত বা তার টাকা পয়সা ছিনিয়ে নিত। এ কাজ সে এমন দক্ষতা ও প্রভাব খাটিয়ে করত, আক্রান্ত ব্যক্তি তার দিকে চোখ তুলে তাকাতেও সাহস করত না। লোকদের মধ্যে তার ব্যাপারে সে ছড়িয়ে রেখেছিল সে হাকিম আবু মুসলিম রাজির বিশেষ লোক। আলী ইবনে আহমদের সততা ও প্রতারণার খবর লোকেরা কম জানত না। সে দাস ব্যবসাও করত। এমন হতো যে একটি মেয়ে অপহরণ করে লুকিয়ে টুকিয়ে বেচে ফেলত। সে কোনো সুন্দরী যুবতী মেয়ে বা যৌবনবতী কোনো বিধবাকে সম্মানজনক কায়দায় এমন করে ফুসলিয়ে তার ঘরে নিয়ে আসতো যে সেই মেয়ের উপর জাদুর প্রভাব কাজ করত। সদ্য তরুণী বা যুবতী মেয়েরা পরিণামের কথা না ভেবে তার জালে জড়িয়ে পড়ত। আলী ইবনে আহমদ 4-5 দিন মেয়েটিকে ভোগ মজা লুটত এবং তার খাবারের সঙ্গে এক ধরনের নেশা জাতীয় জিনিস প্রয়োগ করত। যে কয়দিন সে মেয়েটিকে ভোগ করত সে কয়দিন ক্রেতা খুঁজত। তারপর একদিন কোনো টাকা পয়সাওয়ালা ক্রেতার হাতে তাকে সঁপে দিত। কোনো বাড়িতে বা বাজারে দোকানদারদের মধ্যে ঝগড়া লাগলে বা দুই ব্যবসায়ীর মধ্যে ঝামেলা বাঁধলে সে বিচারক বনে গিয়ে তাদেরকে শায়েস্তা করত। লোকেরা জানতো এ লোক ধোঁকাবাজ প্রতারক। তারপরও সামনে পড়লে তাকে সম্মান করত, তার কাছ থেকে পরামর্শ নিত এবং সাহায্য কামনা করত। লোকদের মধ্যে জনপ্রিয় হওয়ার জন্য সে তাদের অনেক সমস্যার সমাধানও করে দিত। এর মধ্যে এত নির্লজ্জতা ছিল যে কোথাও থেকে যদি তাকে তাড়িয়ে দেওয়া হতো তাহলে সে সেখান থেকে এক দরজা দিয়ে বের হয়ে আরেক দরজা দিয়ে আগের জায়গায় ফিরে যেত এবং প্রতারণার অন্য কোনো কৌশল খাটিয়ে সে লোককে এক হাত দেখিয়ে দিত। লোকেরা যে জানতো সে আবু মুসলিম রাজির ঘনিষ্ঠ লোক, এটা কিন্তু ভুল ছিল না। আবু মুসলিম অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির ও কঠোর প্রকৃতির হাকিম ছিলেন, কিন্তু আলী ইবনে আহমদ তার ধোঁকার কারিশমা খাটিয়ে তার বন্ধুত্ব অর্জন করে নেয়। আবু মুসলিম রাজি ছিলেন সরল সাহসী আর সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারী। আলী আহমদ ছিল ইসমাইলি, কিন্তু রাজিকে সে নিশ্চয়তা দিয়ে রেখেছিল যে সে আহলে সুন্নাত। একবার আবু মুসলিম বিশ্বস্ত সূত্রে জানতে পারলেন আলী ইবনে আহমদ সুন্নি নয়, ইসমাইলি। আবু মুসলিম তাকে ডেকে কৈফিয়ত চাইলে সে হাতে পবিত্র কোরআন নিয়ে শপথ করে যে সে সুন্নি মুসলমান। তার ছেলে হাসান ইবনে সাবাহ কয়েক বছর ধরে এক ইসমাইলি পণ্ডিত আব্দুল মালিক ইবনে আতাশের কাছে পড়তে যেত। আবু মুসলিম একদিন তা জানতে পেরে আলীকে ডেকে পাঠালেন। কার ছেলে কোথায় পড়ে এবং কি পড়ে তাতে আমার কিছু যায় আসে না, আবু মুসলিম বললেন। সন্তানদের জন্য পিতামাতারা কি ফয়সালা করবে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকার কথা নয়, কিন্তু তোমার ছেলের ব্যাপারে এজন্যই বলছি যে
তুমি আহলে সুন্নত ওয়াল জামাত, অথচ তোমার ছেলে এক ইসমাইলি শিক্ষকের কাছে লেখাপড়া করছে কেন? এটা কি তোমার ইসমাইলি হওয়ার প্রমাণ নয়? না না হাকিম আবু মুসলিম, আলী ইবনে আহমদ বলল, এটা আমার অক্ষমতার প্রকাশ। আমি আমার ছেলেকে নিশাপুরের ইমাম মুয়াফিকের কাছে পাঠাতে চাই, কিন্তু এই ইচ্ছা পূরণ করার মতো পয়সা আমার হাতে নেই। ঠিক আছে, পয়সার ব্যবস্থা আমি করছি। সরকারের তহবিল থেকে পয়সার বন্দোবস্ত করে দেব। আলী ইবনে আহমদ খুশিতে ফেটে পড়ার ভান করল, যেন তার বিরাট বড় এক সমস্যার সমাধান হয়ে গেছে। সরকারি তহবিল থেকে সে পয়সা আদায় করে তার ছেলে হাসান ইবনে সবাকে নিশাপুরে ইমাম মুয়াফিকের কাছে পাঠিয়ে দিল। ইমাম মুয়াফিক শক্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ছিলেন এবং বাতিল ও মিথ্যা মতবাদের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। হাসান ইবনে সবাহ তার বাবার ধূর্তামি ও প্রতারণা কর্মকাণ্ড সম্পর্কে ভালো করেই জানত। বাবার এসব কর্মকাণ্ডে সে মুগ্ধ হয়ে সততা, ধূর্তামি ও প্রতারণার পথকেই তার অবলম্বনীয় নীতি বানিয়ে নেয়। সে তার বাপের খাস কামরায় নজর কাড়া সুন্দরী মেয়েদেরও কম দেখেনি। এটাও সে জানত যে তার বাবা প্রায়ই এই ধরনের মেয়েদের এনে এক ধরনের নেশা পান করে বশ করে নিয়ে এসে তাকে নিয়ে যা ইচ্ছে তাই করে। হাসান ইবনে সবা একদিন সেই নেশার বস্তুটি দেখতে পেয়ে অন্যান্য কিছু শরবতে মিশিয়ে পান করে। একটু পর সে অনুভব করে দুনিয়ার সব কিছু রঙিন পেজো তোলার মতো ভেসে বেড়াচ্ছে। আহ, কি সুন্দর মোলায়েম দৃশ্য! যেন বাড়ির ঝি চাকরানি সবাই অসম্ভব সুন্দরী রূপসী হয়ে তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাদের বাড়ির এক বুড়ি ঝি ছিল। বুড়িও অপরূপা ষোড়শী হয়ে তাকে যেন কাছে ডাকছে। অনেকক্ষণ সে এই ঘোরের মধ্যে বুঁদ হয়ে থাকে। সে তার বাবার তোষামদি ভাষা শিখে নিয়েছিল। কৈশোরেই সে ভাষায় মুখের মধু ঢালতে অভ্যস্ত হয়ে উঠেছিল। নিজের পিতাকে তার উপযুক্ত শিক্ষক মনে হতো। তার বাবাও বুঝতে পেরেছিল তার ছেলের মধ্যে পিতার চিন্তাধারাই শিকড় গড়ে বসেছে। ছেলেকে এজন্য বাধা দিবে তো দূরের কথা, সবসময় উৎসাহিত করত। নিশাপুরে ইমাম মুয়াফিকের কাছে পাঠানোর সময় ছেলেকে এজন্য কিছু উপদেশও দেয়। এটা ভুলে যাসনি বেটা, আলী ইবনে আহমদ ফিসফিসিয়ে তার ছেলেকে বলছিল, আমরা ইসমাইলি, আহলে সুন্নত নই। ইসলামকে ধ্বংসের জন্য ইসমাইলেরই যথেষ্ট। তুই আহলে সুন্নতের সবক নিবি, কিন্তু থাকবি ইসমাইলি হয়ে। এই মাদ্রাসা থেকে যারা কৃতিত্বের সঙ্গে পাশ করে বের হয় তারা দেশ ও সমাজের উচ্চ পদে উঠতে যায়। এ ধরনের যোগ্য দু একটি ছেলের সঙ্গে তুই বন্ধু পাতিয়ে নিস, ভবিষ্যতে এটা তোর কাজে আসবে। বাপ সম্ভবত আজ করতে পারেনি, তার ছেলে এই বয়সে তার চেয়ে অনেক বেশি ধুরন্ধর হয়ে গেছে। তার ছেলে মাদ্রাসায় গিয়ে খাজা হাসান তুষি এবং ওমর খায়েমের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নেয়। তার দূরবীন মোড়া চোখ দেখে নিয়েছিল লেখাপড়ায় এরা যেমন তুখর, ভবিষ্যতেও নিশ্চিত করে দেশের বড় কোনো পথ বাগিয়ে নেবে। তিন বন্ধু যে এক অঙ্গীকারনামার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল সেটা আসলে হাসান ইবনে সবার ধূর্ত মাথা থেকেই বেরিয়েছিল। যদিও সেই অঙ্গীকারনামা থেকে ওমর খায়েমও ফায়দা উঠিয়েছিল, কিন্তু তা ছিল এক সরল মনা বন্ধুর নির্দোষ দাবি নিয়ে উপস্থিত। এটা তার প্রাপ্য অধিকারই ছিল। ওমর খায়েমের উদাহরণ ওমর খায়েম, এর দ্বিতীয় কোনো উদাহরণ নেই। পৃথিবীতে আরেকজন ওমর খায়েম আর আসেনি। কিন্তু হাসান ইবনে সবা এর থেকে যে ফায়দা উঠালো তা ছিল এক ইবলিশি কীর্তি। এটা ছিল তার প্রথম পদক্ষেপ। প্রথম সাক্ষাতে সে যে নিজামুল মুলকে বলেছিল এতদিন সে রোজগার ছাড়া কাটিয়েছে, সেটা ছিল ডাহা মিথ্যা কথা। সে এতদিন কিছু গোপন কর্মকাণ্ড নিয়ে মেতেছিল। ইসলামের নাম ব্যবহার করে সে এক ফেরকা বানানোর জন্য রাস্তা পরিষ্কার করে। এজন্য সে মিশর গিয়েছিল। মিশরে ছিল উবাইদীদের শাসক, যাদেরকে প্রকাশ্যে ইসমাইলি বলা হতো, কিন্তু তলে তলে তারা ছিল বাতিনি, অর্থাৎ ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামেরই নাম ব্যবহার করে দলবাজি করা।
হাসান ইবনে সবা মিশর থেকে রায় চলে আসে। কয়েকদিন পর মিশর থেকে ওবায়দীদের এক প্রতিনিধি দল তার কাছে আসে। কাজ শেষ করে প্রতিনিধি দল চলে যায়। তবে আবু মুসলিম রাজি তা জানতে পারেন এবং হাসানের কর্মকাণ্ড সম্পর্কেও কিছুটা আঁচ করতে পারেন। আবু মুসলিম হাসানকে গ্রেফতারের নির্দেশ দেয়। হাসান ইবনে সবা টের পেয়ে রয় থেকে পালিয়ে যায়। নিজামুল মুলকের মানবিকতা, অনুগ্রহ ও চেষ্টা চরিত্রের কারণে সে যখন সুলতান মালিক শাহের উপদেষ্টার পদ পেল, তখন তার কুচক্রী মনোভাব শতগুণ ফুলে ফেঁপে উঠল। রায়তে তার ব্যক্তিগত জিনিসপত্র ও স্ত্রী সন্তানদের নিতে এলে আবু মুসলিম রাজি তার রাষ্ট্রীয় পদপ্রাপ্তি সম্পর্কে জানতে পারে। তাই তিনি তাকে আর না ঘটানোরই সিদ্ধান্ত নেয়। হাসান ইবনে সবার রায় এসে তার বাবাকে কেন্দ্রীয় প্রশাসনের পদপ্রাপ্তির খুশি সংবাদ শোনায়। তার বাবা তখন অন্তিম শয্যায়। এখন আমি শান্তিতে মরতে পারব, আলী ইবনে আহমদ বলল। আমি তোমাকে ওই আসনেই দেখতে চেয়েছিলাম। এখন তোমার কাজ কি জানো? জানি, হাসান বলল। সর্বপ্রথম নিজামুল মুলককে তার চেয়ার থেকে উঠিয়ে মালে থেকে সরিয়ে দেয়া এবং উজিরে আজমের পদ দখল করা। সাব্বাস বেটা, তুমি দরজায় ঢুকে পড়েছ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কামরাটি দখল করাই বড় কাজ। মনে রেখো বেটা, পাপের শক্তি অনেক বড় শক্তি। এর চেয়েও বেশি শক্তি নারী ও মদের নেশায় রয়েছে। এই দুই জিনিসের বদৌলতে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান ও পরাক্রমশালী সম্রাটকেও তোমার পদতলে বসাতে পারবে। কথা বলতে বলতে আলী ইবনে আহমদ হঠাৎ নড়ে উঠল এবং তার অপবিত্র দেহ থেকে আত্মা বেরিয়ে গেল। কিন্তু সে তার ইবলিসি ও শয়তানির অশরীরী আত্মাটি তার ছেলের দেহে হস্তান্তর করে গেল। হাসান ইবনে সবার আজ প্রায় 20-21 বছর আগের কথা মনে পড়েছে, যখন তার বাবা তাকে ইমাম মুয়াফিকের কাছে পাঠানোর আগে এক ইসমাইলি পাত্তা আহমদ ইবনে আতাসের কাছে নিয়ে গিয়েছিল। কোনো মানুষ প্রথমে আপনা থেকেই পাপের পথে পা বাড়ায় না। অন্যের পাপ স্পর্শেই তাকে পাপাসক্ত করে তোলে এবং কোনো মানুষ নিজে নিজেই খোদা ভীরু বা আধ্যাত্মিক পরিশুদ্ধি পায় না। পরিবেশ ও কিছু মানুষের সমন্বিত প্রভাবেই তাকে পূর্ণ মানব রূপে নির্মাণ করে বা বিপদগামী করে ছাড়ে। হাসান ইবনে সবার জীবনের ভিত্তি সেই দিন থেকেই এক বিশেষ সাথে নির্মিত করা শুরু হয়, যেদিন তার বাবা তাকে আব্দুল মালিক ইবনে আতাসের কাছে নিয়ে গিয়েছিল। আব্দুল মালিক তার বাবাকে ভালো করেই চিনত, যেমন এক দেহের দুই হাত থেকে অপরকে চিনত। আলী ইবনে আহমদের ধূর্ত স্বভাবের কথাও আব্দুল মালিক জানত। জ্যোতির্বিদ্যা বা জাদুবিদ্যা আব্দুল মালিক খুবই পারঙ্গম ছিলেন। ইবনে আতাস, বুঝে নিও। আলী ইবনে আহমদ আব্দুল মালিকের সামনে বসতে বসতে বলছিল, আমার একটি মাত্র ছেলে। আমি চাই না আমার মৃত্যুর পর কোনো আধারে সে হারিয়ে যাক। আমি যতটুকু পরিচিত হয়েছি সে যেন এর চেয়েও অনেক বেশি পরিচিত হয়। জীবনের এই একটা দিক তোমার সামনে থেকে দেখতে চেষ্টা করো আলী। ইবনে আতাস বলল, তুমি তো এতটুকুই পরিচিত হয়েছ যে এক হাকিমের সঙ্গে তোমার ওঠা বসা আছে, কিন্তু এটা তৃপ্ত হওয়ার মতো কোনো বিষয় নয়। ইবনে আতাস, এটাও এক ধরনের পরিচিতি। আমি বলছি সে অনেক নাম করবে, ভালো অথবা মন্দ। ঠিক আছে, ছেলেকে ভেতরে নিয়ে আসো। আলী ইবনে আহমদ ছেলে হাসানকে ভেতরে নিয়ে গেল এবং আব্দুল মালিক ইবনে আতাসের সামনে বসিয়ে দিল। হাসানের মাথায় ছোট্ট একটি পাগড়ি বাঁধা ছিল। আব্দুল মালিক পাগড়িটি সরিয়ে তার মাথায় এমনভাবে হাত রাখল যে তার আঙ্গুলগুলো হাসানের কপাল জুড়ে ছড়ানো ছিল। আস্তে আস্তে আঙ্গুলগুলো তার কপালে ফেরাতে লাগলো। তারপর হাসানের মুখটি তার দু হাতের মাঝখানে রেখে উপর করে ধরল এবং হাসানের চোখে চোখ রেখে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর হাসানের চোখের দিকে তীক্ষ্ণ করে চেয়ে রইল। চেয়ে থাকতে থাকতে হঠাৎই আব্দুল মালিক তার মাথায় এক ঝটকায় এমনভাবে পেছনে সরিয়ে নিল যেন এই ছেলের হাত থেকে আচমকা সাপ বেরিয়ে এসেছে। আব্দুল মালিক তারপর একটি কাগজ কলম নিয়ে কয়েকটি বৃত্ত আঁকল এবং প্রত্যেকটা বৃত্তে কিছু একটা লিখল, আর থেমে থেমে হাসানের মুখের উপর
চোখ বুলালো এবং বিড়বিড় করে কি যেন বলল। যা বেটা, তুই বাইরে গিয়ে বস, ইবনে আতাস হাসানকে ছেড়ে দিয়ে বলল। যা বলার বলে ফেলো ইবনে আতাস। আলী বলল, আমি জানি তুমি যা বলবে তা তোমার জ্ঞান আর গণনার নক্ষত্রই বলছে। তোমার স্ত্রীর পেট থেকে এক নবী জন্মেছে। নবী? আলী হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল, নবুয়তের পথ তো বন্ধ হয়ে গেছে। নবুয়তের পথ বন্ধ হয়েছে আল্লাহর পক্ষ থেকে। ইবনে আতাস বলল, আল্লাহ বান্দাদের পক্ষ থেকে এই পথ বন্ধ হয়নি, কখনো বন্ধ হবেও না। এই পর্যন্ত তো কত লোকে মিথ্যা নবীর দাবি করেছে। তুমি সাফ ইবনে সায়েদের নবী হওয়ার কথা শোনোনি? সে ছিল ইহুদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতেই সে নবী দাবি করেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে জিজ্ঞাসা করেছিল, তোমার উপর কি ওহী নাজিল হয়? সাফ ইবনে সায়াদ জবাব দেয়, আমার কাছে একজন সত্যবাদী ও মিথ্যাবাদী আসে। সত্যবাদী ও মিথ্যাবাদীর অর্থ কি? আলী জিজ্ঞাসা করল। অর্থ বোঝার চেষ্টা করো। এর অর্থ হলো, আমার কাছে একজন ফেরেশতা এবং একজন শয়তান আসে। সে যা বলতে চাইতো তা হলো, ফেরেশতাও এবং শয়তানও ইঙ্গিতে নিজেদের অদৃশ্য বার্তা তাকে জানিয়ে যেত। আসলে ইবনে সায়াদ জাদুবিদ্যায় পারদর্শী ছিল। এই বিদ্যার ভেদ আমার কাছেও আছে, আমিও জাদুকর। কিন্তু এই বিদ্যায় ইহুদিরা এতই পারদর্শী যে তারা একে অনেক শক্তিশালী ভেদে রূপান্তরিত করেছে এবং এর মধ্যে শয়তানি মন্ত্র ভরে দিয়েছে। ওদের জাদু সঠিক ভবিষ্যৎবাণী করতে পারে। ইবনে সায়াদও ভবিষ্যৎবাণী করতে পারত। সে বলতো তার কাছে এক ফেরেশতা আসে যে তাকে খোদার পয়গাম দেয় এবং এক ইবলিশ আসে যে তাকে ভবিষ্যতের খবর দেয়। তুমি আমার ছেলে সম্পর্কে বলছিলে, হাসানের বাবা বলল, সে কোনো ধরনের নবী হবে? অন্যরা যেভাবে নবী বনেছে। ইবনে আতাস বলল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানো আর না মানো, আমি কিন্তু এই হাদিস অস্বীকার করতে পারবো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা নবীর দাবিদাররা ক্রমাগত আসতেই থাকবে। তারা তোমাদের সামনে এমন এমন কথা বলবে যা তোমার তো দূরের কথা, তোমাদের বাপদাদারাও শোনেনি। তাদের কাছ থেকে সতর্ক থেকো আর তোমাদের ঈমান তাদের কাছ থেকে হেফাজত রেখো। এরা তোমাদের পথ ভ্রষ্টতা ও ফিতনা ফাসাদে জড়াবে। তুলাইহা আসআদি নবুয়তের দাবি করেছিল। মুসাইলামা কাযযাবের নাম তো তুমি শুনেছ। এরপর এক মহিলা সাজ্জা বিনতে হারিস ও নবুয়তের দাবি করেছিল। তারপর কি হলো? শোনা যায় সাফ ইবনে সাআদ ইসলাম গ্রহণ করে নিয়েছিল। তুলাইহা মুসলমান হয়ে গিয়েছিল। নবী দাবি করে সে যত কুখ্যাতি পেয়েছিল এর চেয়ে অনেক বেশি প্রসিদ্ধি ও খ্যাতির মালা পেয়েছিল মুসলমানদের যুদ্ধের ময়দান। তুমি যদি ভবিষ্যতের পর্দা উঠাতে পারো, আলী ইবনে আহমদ চঞ্চল হয়ে বলল, তাহলে বলো আমার ছেলের ভবিষ্যৎ কি হবে, তার পরিণতি কোথায় তাকে নিয়ে যাবে? মানুষকে যে কোনো পরিণতিতে পৌঁছাতে হয়। পরিণাম ভালো হতে পারে, মন্দও হতে পারে। এটা নির্ভর করে তার কর্মের উপর। আমি তোমার ছেলের চোখে প্রতিফলিত ছবি যদি ভুল না দেখি, তাহলে সে এত শক্তির অধিকারী হবে যে যার চোখে চোখ রেখে সে তাকাবে, সে তার সামনে সিজদায় পড়ে যাবে। এবং যে মেয়ের দিকে সে গভীর চোখে তাকাবে, সে মেয়ে নিজেকে বিনা শর্তে তার হাতে তুলে দেবে। কিন্তু এটা তার নবী শক্তি হবে না, হবে অত্যন্ত অকাট্য শয়তানি শক্তি। এই শক্তি কি আমার ছেলের জন্য ভালো হবে? তোমার স্বভাব কি তোমার জন্য ভালো নয়? ক্ষমতাধর এক হাকিম পর্যন্ত তোমার যোগাযোগ আছে। তোমার জানা মতে এমন কে আছে যে তোমাকে মন থেকে ঘৃণা ছড়ানো পছন্দ করে? কিন্তু এমন কে আছে যে তোমাকে দেখে সম্মানে ঝুঁকে পড়ে না? সাপকে ভালোবাসে এমন কে আছে? কিন্তু প্রত্যেকেই তো সাপকে ভয় পায়, সমীহ কর। তুমি কি ওর রাস্তা বদলে দিতে পারবে? আলী ইবনে আহমদ জিজ্ঞাসা করল, ওর মনে কি তুমি ভয়ভীতি বা ক্ষুধাভীতি সৃষ্টি করতে পারবে? দেখো, দুনিয়ার বাদশা খোদা। সবাই মানে এই দুনিয়া সৃষ্টি করেছেন খোদা, এবং একদিন তিনিই দুনিয়া ধ্বংস করে দেবেন। সেদিন হবে কিয়ামত।
কিন্তু খোদার বান্দাদের মনের শাসক হলো শয়তান। একে বলে শয়তানি শক্তি। ঠিক আছে, বলতে চাই আমার ছেলে যেন দুনিয়ার নাম করে। হ্যাঁ, নাম তো করবেই। এমন নাম করবে যে শতাব্দীর পর শতাব্দী দুনিয়া তাকে স্মরণ করবে। কিন্তু তার সেই নামে উপখ্যান লেখা হবে খুনের কালিতে। পাপ, পঙ্কিলতা আর দুনিয়ার সব নোংরামি এবং অসভ্যতার এক ভয়াল দৃষ্টান্ত হবে সেটা। পূর্ণ পবিত্রতায় এমন কি আছে ইবনে আতাশ? আলী ইবনে আহমাদ সামান্য হেসে বলল, যে হাসিতে আনন্দের পরিবর্তে কিছু তীব্র জিঘাংসা। ছেলেকে আমি তোমার সাগরিদের টেবিলে বসিয়ে গেলাম। ওকে এমন রাস্তা দেখিয়ে দাও যাতে সে তোমার মতো জাদু ও জ্যোতির্বিদ্যায় সেরায় পণ্ডিত হয়। আলী ইবনে আহমাদ হাসান ইবনে আতাশের কাছে রেখে চলে গেল। কয়েকদিন পর আব্দুল মালিক আলী ইবনে আহমদের ঘরে গিয়ে হাজির হল। এদের দুজন তো প্রায়ই দেখা সাক্ষাৎ হতো, কিন্তু সে রাতে ইবনে আতাশ এক বিশেষ কারণে সেখানে গিয়েছে। ইবনে আহমদ, ইবনে আতাশ বলল, আমি তোমার ছেলেকে ধর্মীয় ও সামাজিক শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলাম, কিন্তু এই ছেলের মেধাগত যোগ্যতা তাকে অন্য পথে নিয়ে যাচ্ছে। তোমার সঙ্গে আমি একথাই বলতে এসেছি যে তোমার ভ্রান্ত মতবাদের জন্য তোমার ছেলে অনেক বড় কাজে আসতে পারে। তুমি যদি সম্মতি জানাও তবে তাকে এই পথের অগ্রসর করব এবং এই পথের ধ্যান জ্ঞান ও অনেক কারসাজি তাকে দান করব, যেটা তার জন্য অতি জরুরি। ছেলেকে নিজের মতোই কুচক্রি করে গড়তে চাইতো হাসানের বাবা। আব্দুল মালিক তার মতবাদের শুধু ধর্মীয় গুরুই ছিল না, বরং এই নষ্ট মতবাদের প্রচার ও এই ফেরকায় দুনিয়ার বুকে প্রতিষ্ঠার জন্য মাটির তলদেশ থেকে জাল গুটিয়ে আনছিল সে। তার এক ছেলে আহমদও বলিষ্ঠ যুবকে পরিণত হচ্ছিল। আব্দুল মালিকের ছেলে হিসাবে তার নাম হওয়ার কথা ছিল আহমদ ইবনে আব্দুল মালিক, কিন্তু সে নিজেকে আহমদ ইবনে আতাশ বলতে অধিক পছন্দ করত। আব্দুল মালিক নিজের ফেরকার প্রচার ও অন্যান্য কাজ আগেই লাগিয়ে নিয়েছিল। হাসান ইবনে সবাহকে তার ইসলাম বিধ্বংসী মিশনের জন্যই প্রশিক্ষণ দিচ্ছে। কয়েকদিন যেতে না যেতেই সে এই ছেলের মধ্যে অসামান্য প্রতিভার ঝলক দেখতে দারুণ পুলকিত হলো। আব্দুল মালিক হাসানকে জ্যোতির্বিদ্যা ও জাদুবিদ্যা শেখাতে শুরু করল। সে লক্ষ্য করলো এই ছেলে অতি দ্রুত এবং গভীর মনোনিবেশে সবকিছু শিখে যাচ্ছে। এটা ছিল তার অতিরিক্ত শিক্ষা। আসলে ধর্মীয় ও সামাজিক শিক্ষা দেয়াই ছিল তার কাজ, কিন্তু দেখা গেল ঐচ্ছিকতাই আসল শিক্ষা হয়ে উঠেছিল। কিন্তু ইবনে আতাশের কাছে হাসানের বেশি দিন থাকা হলো। রায়ের হাকিম আবু মুসলিম যখন জানতে পারলেন আলী ইবনে আহমদের ছেলে পাক্কা ইসমাইলি ইবনে আতাশের কাছে দ্বীনি দীক্ষা নিচ্ছে, তার তখন খটকা লাগলো। কারণ আলী তাকে জোর দিয়ে বলেছিল সে আহলে সুন্নতল জামাতের অনুসারী। তাই একদিন তিনি আলীকে ডাকিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসা করল। আলী ইবনে আহমদ মিথ্যা বলল যে সে ইমাম মুআফিকের কাছে তার ছেলেকে পাঠাতে চায়, কিন্তু যথেষ্ট টাকা পয়সা না থাকায় পারছে না। আবু মুসলিম রাজি দয়াপরায়শ হয়ে তার ছেলের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থা করে দেয়। আলী ইবনে আহমদ হাসানকে ইমাম মুআফিকের কাছে পাঠিয়ে দেয়। হাসান ইবনে সাবা ইতিমধ্যে ইমাম মুআফিকের কাছ থেকে উচ্চশিক্ষার পাঠ শেষ করে প্রায় 20-21 বছর পর তার ছোটবেলার বন্ধু খাজা হাসান তুসির কাছে মারু গিয়ে দেখা করে এবং জানায় এত বছর সে জীবিকার অভাবে নানা জায়গায় ঘুরে বেরিয়েছে, কোথাও অন্য সংস্থানের ব্যবস্থা পায়নি। খাজা তুসি প্রধানমন্ত্রী হয়েছে শুনে তার অনুগ্রহ ভাজন হবে এই আশায় মারু এসেছে। হাসান মিথ্যা বলছিল। এই 20-21 বছরে সে অতি ভয়ঙ্কর ও অসামান্য পৈশাচিক শক্তির অধিকারী হয়ে উঠেছিল। শত শত নারী পুরুষকে সে তার এমন আত্মত্যাগী অনুসারী বানিয়েছিল যারা তার আঙ্গুলি হেলনে নিজের প্রাণ লুটিয়ে দিতে আর কোনো দ্বিধাবোধ করত না। কিভাবে সম্ভব হয়েছিল এসব? ইমাম মুআফিকের কাছে পাঠ শেষ করে নিশাপুর থেকে রায় পৌঁছেই সে তার প্রথম জীবনের দীক্ষাগুলো আব্দুল মালিক ইবনে আতাশের কাছে গেল। ইবনে আতাশ তাকে আবেগ জড়িয়ে ধরল এবং অনেকক্ষণ বুকের সাথে জড়িয়ে রাখল। আমার পূর্ণ বিশ্বাস ছিল তুমি এমন সুদর্শন যুবক হয়েই ফিরে আসবে।
ইবনে আতাশ তাকে তার সামনে বসিয়ে বলল এবং তার বাহু হাসানের কাঁধের উপর রেখে হাত দিয়ে কাঁধ মর্দন করতে করতে বলল, সে কাঁচা দেহ এবং যৌবনের শক্তিমান রসে ভরপুর। তারপর তার মাথায় 2 হাত রেখে বলতে লাগলো, তোমার মাথায় এখনো কিছু আছে নাকি শেষ হয়ে গেছে তা আমি কি করে জানবো?